এটা হলো নিকো পার্ক। এটাকে ইস্টার্ন ইন্ডিয়ার ডিজনিল্যান্ডও বলা হয়, আর এমনও মানা হয় যে এটা ইস্টার্ন ইন্ডিয়ার বিগেস্ট অ্যামিউজমেন্ট পার্কও বটে। এখানে একটা ওয়াটার পার্ক আছে, একটা ড্রাই পার্ক আছে, আর এই দুটোকে মিলে এই পার্কটা আয়তন কিন্তু খুবই বড় হয়ে দাঁড়ায়। আর এই পার্কে এতগুলো রাইড আছে যে সেগুলো কমপ্লিট করার জন্য একদিনও কিন্তু কম পড়ে যেতে পারে। জীবনে দৌড়াদৌড়ি টেনশন থেকে বেরিয়ে একদিন বাচ্চাদের সাথে বাচ্চা হওয়ার জন্য এই পার্কে যাওয়াই যেতে পারে। আর হ্যাঁ, এখানে কোনো বাচ্চা বুড়োর ব্যাপার নেই, একদিন এনজয় করার জন্য এখানে যাওয়াই যায়। আর হ্যাঁ, এই ভিডিওটাকে আমি দু পার্টে ভাগ করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা সিধে চলে যাই এই ভিডিওটাতে। কিছু মাস আগে একটা সানডের দিন আমি আমার ভাগ্নেকে নিয়ে চলে গেছিলাম নিকো পার্কের ওখানে। তার কারণ ওদের স্কুল থেকে একটা ডিসকাউন্টেড কুপন বা পাস দিয়েছিল। তাছাড়াও নিকো পার্কের অনলাইন ওয়েবসাইটে মাঝে মাঝেই কিন্তু এরকম ডিসকাউন্টেড কুপনের অফার দিয়েই থাকে। আর আপনারা যদি ডানলপ বা বালিহল্টের ওদিক দিয়ে আসছেন তাহলে এই এনডিআরটিসির বাস ধরে আসতে পারেন, ওটা বেস্ট অপশন। বা আপনারা যদি হাওড়ার ওদিক দিয়ে আসছেন তাহলে কিন্তু রবীন্দ্র সদন মেট্রোতে নেবে, ওখান দিয়েও এদিকে আসার বাস পেয়ে যাবেন। বা যদি বাইপাসের পাশ থেকে আসছেন ওখান দিয়েও কিন্তু এই এনডিআরটিসির বাস পাওয়া যায়। এই অপশানগুলো বেস্ট অপশন। তাছাড়া আপনারা যদি চান অন্য বাসকে জিজ্ঞেস করে তাতে বসেও কিন্তু এখানে চলে আসতে পারেন। এইভাবেই প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা গিয়ে পৌঁছে গেছিলাম এই জায়গাটিতে। আর এখানে যে মেট্রো স্টপেজটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম নলবন মেট্রো স্টপেজ। যদিও ওটা চালু হয়েছে কিনা সেটা আমরা জানি না। আর নেবেই আমরা প্রথমে গেছিলাম খেতে, তার কারণ খুব খিদে লেগেছিল আমাদের। আমরা ওখানে 2 প্লেট ছোলে ভাটুরে নিয়েছিলাম, কিন্তু তাতে কোনো ছোলে ভাটুরের স্বাদই ছিল না, মনে হচ্ছিল না ওটা ছোলে ভাটুরে। খালি মনে হচ্ছিল দুটো লুচিকে বড় করে ভেজে দিয়েছে ব্যাস। কিন্তু 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 এখানে খুবই বড় একটা টুইস্ট আছে। আপনারা ওখানে যে দোকানেই খেতে যান না কেন, যা খাবারই খান না কেন, ওখানকার লোকের অবশ্যই তার দাম আগে জেনে নেবেন। আমরা তো জিজ্ঞেস করিনি, খেতে বসে গেছিলাম, কারণ আমাদের খুব খিদেও পেয়েছিল, একে আমরা লেটও হয়ে গেছিলাম। আর আমরা ওখানে নিয়েছিলাম প্রথমে 2 প্লেট ওই পুরি, তারপর নিয়েছিলাম 1 প্লেট পুরি, আর ওই 3 প্লেট পুরির জন্য আমরা খেয়েছিলাম 300 টাকার চুনা। আমরা তো ভাবছিলাম আমরা প্রথমে 2 প্লেট পুরি নিয়েছি, তারপর আরও 1 প্লেট পুরি নিয়েছি, ওই 2 প্লেট পুরি 50 100, আর পরের 1 প্লেট 50 টাকা, মানে 150 টাকা মতো লাগবে। আমি তো কোনোভাবে ওগুলোকে ছোলে ভাটুরে বলবোই না, ওগুলো ছিল পুরি, তা একটু বড় সাইজের ব্যাস। ওই 3 প্লেট পুরির জন্য আমরা 300 টাকার চুনা খেয়ে গেছিলাম। এছাড়াও ওখানে আরও অনেক দোকান ছিল কিন্তু, যেখানে ব্রেড টোস্ট, বাটার টোস্ট, ব্রেড বাটার, বিরিয়ানি, মাছ ভাত, এই সব জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছিল। কিন্তু আমরা সেগুলো কিছুই খাইনি, তার কারণ আমাদের একটু লাইট খাওয়ার ইচ্ছে ছিল, কারণ আমরা জানতাম যে এরপরে আমরা রাইড করতে যাব। তাই আমি বারবার বলছি, আপনারা যদি ওখানে কোনো দোকানে খাওয়া দাওয়া করতে যান অবশ্যই ওখানে দোকান থেকে আগে খাবারের দাম জেনে তবেই কিন্তু খাবেন। এরপরে মাথায় কিছুটা রাগ আর মনে খানিকটা দুঃখ নিয়ে আস্তে আস্তে এই ঘুমটি দোকানগুলোকে পার করে আমরা যেতে থাকি নিকো পার্কের মেন বাউন্ডারি এরিয়ার দিকে যাওয়ার জন্য। আর যেতে যেতে এই রাস্তার টার্নিংটা ক্রস করতেই আমাদের সবার আগে চোখে পড়ে ওখানে একটি পাবলিক টয়লেট রয়েছে, কিন্তু সেটা চার্জেবল কিনা সেটা আমি ঠিক জানি না। আর তার পাশে ওখানে একটা লম্বা পার্কিংও রয়েছে, কেউ যদি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসে তাহলে কিন্তু রাখার সুবিধা এখানে রয়েছে, কিন্তু সেটার চার্জ কত সেটাও আমি জিজ্ঞেস করিনি। এর আশেপাশে কোনো একদিকে বাইক পার্কিংও ছিল। আর সেখান থেকে এগিয়ে আমরা চলে গিয়ে পৌঁছে যাই প্রথমে ব্যাগেজ কাউন্টারের ওখানে। কিন্তু ব্যাগেজ কাউন্টার থেকে বলে আগে যাও, লাইন দাও, ওখানে টিকিট কাটো, তারপর এসেই এখানে কথা বলবে। আমরাও তাই করি, আমরাও এগিয়ে গিয়ে ওখানে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে যাই। যদিও আমাদের কাছে পাস ছিল, কিন্তু কি করা যাবে, ওই টিকিটের পেমেন্ট তো করতে হবে না। আর এখানে লাইনে দাঁড়িয়ে তো মাথায় ঘুরে যাচ্ছিলো, সেদিন এত রোদ ছিল যে কি বলবো। আর ওখানে বোর্ডের উপর টিকিট সম্পর্কে কিন্তু পুরো ডিটেলস লেখা আছে, কেউ যদি ভালো করে দেখতে চান তাহলে ভিডিওটা পজ করে একবার দেখেই নিতে পারেন। ওখানে টিকিটের প্রসেস মিটিয়ে আমরা চলে আসি একদম মেন গেটের সামনে। আর তার পাশেই এই যে তাঁবু লাগানো এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু রয়েছে এখানকার অনলাইন টিকিট কাউন্টার, যদিও ওটা সেদিনকে বন্ধ ছিল। তারপর তার পাশেই এখানে কোনো রকম একটা নামের চেকিং করিয়ে লাইন দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকে পড়ি একদম মেন গেটের ভেতর দিকে। কিন্তু ভেতরে ঢুকে ওখানে কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, কারণ তারপরেও কিন্তু আমাদের আবার লাইন দিতে হচ্ছিল। আর ওখানে একটা হ্যান্ডব্যান্ড দেওয়ার ছিল, সেটাই কিন্তু ওখানকার মেন জিনিস। মানে ওই হ্যান্ডব্যান্ডটা দিলেই কিন্তু সেটা দেখিয়ে আপনারা যতগুলো রাইড যতবার চান সেটা চড়তে পারবেন। আর আমরাও তাই করি, ওখান থেকে এগিয়ে সামনের দিকে গিয়ে আবারও কিন্তু আমরা ওখানে লাইন দিয়ে দিই ওই হ্যান্ডব্যান্ডটা নেওয়ার জন্য। যে রাইডগুলো টিকিটের মধ্যে মেনশন আছে সেইগুলোর মধ্যেই কিন্তু। যাই হোক, এই দেখে কিন্তু আমার মাথাও গরম হয়ে গেছিলো, কারণ লাইন দিতেই আমাদের সময় চলে যাচ্ছিল। এরপর কিছুক্ষণ লাইন দিয়ে ওখান দিয়ে ওই হ্যান্ডব্যান্ড নেওয়ার পরে উই আর অল সেট টু গো টু এনজয় দ্য রাইডস। আর ওখানে যেতে যেতে আমরা হঠাৎ দেখতে পাই যে ওখানে এরকম একটা সুন্দর গ্লোব সাজানো রয়েছে, যেটা কিন্তু আস্তে আস্তে ঘুরছে। আর এটা দেখতেও কিন্তু একদম কুল লাগছিল তখন।
ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা সামনের দিকে এগিয়ে চলে যাই আর সবার আগে আমাদের নজরে আসে এই ঘোড়ার গাড়ির রাইডটি। কিন্তু আমরা এটা করিনি, কারণ আমরা ডিসাইড করেছিলাম ওখানে 4-5টা যে মেন রাইড আছে সেইগুলো কিন্তু করবো, আর যার মধ্যে একটি হলো স্কাই ডাইভার। কিন্তু ওখানে আমরা পৌঁছে দেখি যে এত ভিড়, যদি এই রাইডটা করতে যাই তাহলে অনেক রাইড মিস হয়ে যেতে পারে। তবু আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করি, কিন্তু তারপর দেখি যে না, করা যাবে না। তাই জন্য আমরা তার পাশেই এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে চলে আসি। আর এইখানেও সেম জিনিস, এখানেও প্রচুর লাইন ছিল, বাচ্চারাও রাইড করছিল, বড়রাও রাইড করছিল, মাত্র 6-7জন করে ছাড়ছিল, ওই জন্য আরও দেরি হচ্ছিল। তবু আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে যদি কোনো রকম একটু চান্স পেয়ে যাই তাহলে একবার করে নেব। কিন্তু দেখি না, এত ভিড় আর করতেই আমরা পারিনি। আর এই যে রাইডটা, এটার নাম কিন্তু আমার জানা ছিল না। আর শুধু এইটাই নয়, এখানে এমন অনেক রাইড ছিল যেগুলোর নাম আমার জানা ছিল না, কিন্তু যেগুলো দেখতে খুবই এনজয়েবল লাগছিল। আর আমরা তাই জন্য একবার ডবল মাইন্ডেড হয়ে যাই যে এই রাইডটা করবো কি করব না। লাইন এত আছে, তবু লাইন দিয়ে দাঁড়াবো কি দাঁড়াবো না, কিন্তু লাস্টে ডিসাইড করে যে না, এটা করবো না, আমরা সামনের দিকে এগিয়ে চলে যাব। আর এগাতে এগাতে আমরা গিয়ে পৌঁছাই এই জায়গাটিতে। আর উপরে আমরা দেখতে পাই ওখানে একটা রোপওয়ে, আর নিচে এখানে ছিল বুল ফাইটের এরিয়া, কিন্তু সেখানটা খালি ছিল। তো আমরা ভাবি যে এখানটা খালি কেন, কি কারণ সে জানতে তো পারি না। কিন্তু লাস্টে একজনকে জিজ্ঞেস করে জানি যে এটা গেমিং জোনের মধ্যে পড়ে, এটা টিকিটে ইনক্লুডেড নয়, সেই জন্যই এটা পরে চালু হবে, এটা তখনও বন্ধই ছিল। এরপর আবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আর এগাতে এগাতে আমাদের নজরে আসে ওখানে একটা MiG-21 এয়ারক্রাফটের রেপ্লিকা রাখা ছিল, কিন্তু ওটাকে অ্যাকচুয়ালি রাইড বলা হচ্ছিল কেন আমি বুঝতে পারিনি। যাই হোক, তবু বাচ্চারা ওখানে চড়ছিল, ভালো এনজয় করছিল। আর এর বাদিকের কোনার দিকে এখানে দেখুন একটা ডবল ডেকার মিনি বাসের রেপ্লিকা রাখা ছিল, কিন্তু যেটাকে ওয়াও মোমোর একটা কাউন্টারে কনভার্ট করে দিয়েছিল, যেটা দেখতে কিন্তু হেভি কুল লাগছিল। আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াই, ফটো তুলে তার পাশেই ওখানে আরেকটা রাইড ছিল, আমরা সেটার দিকে এগিয়ে চলে যাই। তার কারণ অন্যান্য রাইডের ওখানে তো খুবই ভিড় ছিল, এটাতেও ভিড় ছিল, লাইন ছিল, কিন্তু একটু ছোট ছিল। তাই জন্য আমরা ওখানে চলে যাই। কিন্তু ওখানে গিয়ে বুঝতে পারি লাইনটা বাইরে দিয়ে দেখতে ছোট মনে হলেও অতটাও কিন্তু ছোট না যতটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি। আপনারা প্রথমে এই রাইডটার একটা ওভারভিউ দেখে নিন ভালো করে, আর তারপর আমি যখন নিজে ওটার মধ্যে গেছিলাম তারও কিন্তু একটা ডেমনস্ট্রেশন আপনাদের ভালো করেই দেখিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে আর এনজয় করতে পারবেন এই রাইডটা ভালো করে। আর হ্যাঁ, ওখানে আমার একটাই জিনিস ড্রব্যাক লেগেছে, যে এই রাইডটার টাইমটা অনেকটাই কম, ওই 2-2.5 মিনিট 3 মিনিট মতো। টাইমটা আরও কিছুটা হলে অনেকটা ভালো হতো, ব্যাস এইটাই আমার ড্রব্যাক লেগেছিলো। তাছাড়া কিন্তু এই রাইডটা যথেষ্ট পরিমাণ কিন্তু এনজয়েবল, আর বাচ্চাদের ওই রাইডটা খুবই ভালো লাগবে। আরেকটা রাউন্ড আমাদের আগে যারা রাইড করছিল তাদের রাইড কমপ্লিট হওয়ার পর আমরা ওখানে চান্স পাই ওই রাইডটি করতে যাওয়ার। আর ওখানে গিয়ে আমরা প্রথমে ট্রাই করছিলাম যে কোনোভাবে যদি লাস্ট সিটে বসে তাহলে ভালো হয়, কিন্তু আমরা তো সেটা করতে পারিনি। আমাদের ওখানে একটা মাঝখানের সিটে গিয়েই বসতে হচ্ছিল, কোনো উপায় ছিল না। আর ওখানে বসার পরে আমি কিন্তু ভাবছিলাম যে এই রাইডটা অতটা এনজয় হয়তো হবে না, কিন্তু আস্তে আস্তে যে কী হলো সেটা আপনারা ভিডিও দেখতেই বুঝতে পারবেন। আমি এখানে বেশি কিছু বলবো না, আপনারা ভিডিওটা আগে দেখুন, এনজয় করুন, তারপরে আমি যা বলার বলছি। আরেকটা রাউন্ড আছে। ওই রাইডটিকে ভালো করে এনজয় করার পর ওর পাশেই এখানে একটা ছোটো মতো আইফেল টাওয়ার বানানো ছিল, আমরা সেখানে চলে যাই, সেখানে কিছু ফটো ভিডিও এইসব তুলি। আর হ্যাঁ, আইফেল টাওয়ারটা দেখতেও কিন্তু খুব কুল লাগছিল।
আর তার বাদিকের কোনায় এখানে আরেকটি রাইড ছিল যার নাম হচ্ছে অক্টোপাস রাইড। ওই রাইডটি দেখে আমরা তো খুব খুশি হই, তার কারণ ওখানে কিন্তু লাইন একদম ছিলই না বলা যায়, অলমোস্ট ফাঁকাই ছিল। তো আমরা ওটা দেখে আস্তে আস্তে ওদিকে এগিয়ে যেতে থাকি, কিন্তু এগাতে এগাতে দেখি যে ওখানে 5-7 জন 10 জন কিন্তু লাইন দিচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি করে আবার এগাতে থাকি। আর এগিয়ে ওখানে আমরা প্রথমে ডিসাইড করি যে রাইডের ওখানে অ্যাকচুয়ালি করার কি আছে, কি ওই রাইডটা কীভাবে কী করা হচ্ছে সেটা দেখব। কিন্তু এই রাইডটা যখনই চালু হওয়ার সাথে সাথে আমাদের তো দেখে অবস্থা খারাপই হয়ে গেছিলো। আমার ভাগ্নে তো বলছিল এই রাইডটা তো আমি করবই না, তার কারণ এই রাইডটা যদি একবার করে নিই তাহলে মাথা তো বন বন করে পুরো ঘুরতেই থাকবে। আর এইভাবে এই অক্টোপাসের স্ট্রাকচারটার মধ্যে বসে গেলে ওটা গোল 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 ঘুরতেই থাকবে আর প্রায় 2-2.5 মিনিট ধরে ঘুরবে। এটা দেখে তো আমাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো। আমি আমার ভাগ্নেকে বলছিলাম যা পাওয়া যাচ্ছে তাই চড়ে নে, আর যদি না চড়বি বল তাহলে আমি একাই চড়ে নিচ্ছি। ও বলে আমার একটু ভাবার টাইম দাও যে আমি চড়বো কিনা। আর এইভাবেই এদের যারা চড়ছিল তাদের রাইডের টাইম শেষ হয়ে যাওয়ার পরে আমরা চান্স পাই ওই রাইডটি করতে যাওয়ার। কিন্তু তার আগেই আমার ভাগ্নের অবস্থা দেখুন, মুখ একদম শুকিয়ে গেছিলো, বুঝতেই পারছিল যে এরপরে কিন্তু একদম মাথা ঘোরানোর টাইম আসছে। আমিও ভয় পাচ্ছিলাম, কিন্তু তবু আমি নিজে নিজে ওখানে এনজয় করেই যাচ্ছিলাম। আর এইটা যখন রাইডটা স্টার্ট হয়েছে 1-2 মিনিট হয়েছিল, কিন্তু স্পিডটা দেখুন কতটা ছিল। যদিও এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি ভিডিওটিকে ঘুরিয়ে যখন ব্যাক ক্যামেরায় করবো তখন আপনারা বুঝতে পারবেন যে এর স্পিড কতটা ছিল। মাথা ঘুরিয়ে যাওয়ার মতো স্পিড ছিল তখন। এই রাইডটা শুরু হয়ে তখন 1-1.5 মিনিট মতো হয়েই গেছিলো, আর আমি কিন্তু আমার মতো করে ভালোই এনজয় করছিলাম। যদিও একটু মাথা ঘুরছিল, কিন্তু আমার ভাগ্নের অবস্থা তো তখন একদম খারাপ হয়ে গেছিলো। চোখ টোক বন্ধ করে বসেছিল। আমি বলছিলাম যে চোখটা খোল, বলছে যে না খুললে আরও বেশি মাথা ঘুরছে। ওর অবস্থা তখন খুবই খারাপ ছিল। আর এইভাবেই চলতে চলতে কিছু সময় পেরোনোর পর যখন 2-2.5 মিনিট কমপ্লিট হতে থাকে তখন ওখানকার যে গার্ড আছে তিনি আমাদের বলে যে নিজের একটা পা বার করে আস্তে আস্তে এটাকে স্লো করে দাও, তাহলে কিন্তু এটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আমিও তাই করি, আমি আস্তে আস্তে নিজের পা বার করে এটাকে স্লো করতে থাকি যাতে এটা বন্ধ হয়ে যায়। তার কারণ অলরেডি 2-2.5 মিনিট তখন হয়ে এসেছিল, আর আমারও কিন্তু তখন ভালোভাবেই মাথাটা ঘুরতে আরম্ভ করেছিল। আর এই যখন কমপ্লিট করে আমরা এই রাইডটা বন্ধ করি তখন আমরা একটা স্বস্তির নিঃশ্বাস নিই। আর এই রাইড থেকে নামার পরে আমরা ওখানে পাশে 2টো চেয়ার ছিল, একটা বসার জায়গা ছিল, আমরা কিছুক্ষণ ওখানে রেস্ট নিই। তারপর তার পাশে একটা কল থেকে একটু মুখে চোখে জলের ছিটা দিই, আবার কিছুক্ষণ রেস্ট নিই, তারপর আবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওখান দিয়ে এগাতে এগাতে আমরা পৌঁছে যাই এই ব্রিজটির এখানে। এই ব্রিজটি কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, যদিও এটা একটু ছোট ছিল কিন্তু খুব অ্যাট্রাকটিভ ছিল। প্রচুর লোক ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে ওখানে ফটো ভিডিও এইসব কিন্তু করছিল। এটা ফটোজেনিক একটা জায়গা ছিল। আর ওখান দিয়ে এগাতে এগাতে আমরা পৌঁছে যাই এই জায়গাটিতে। আর এইখানে একটা ট্র্যাকের উপর দিয়ে ওখান দিয়ে একটা ফ্রগ রাইড বা ওরকম ধরনের কিছু বলে, আমি এর নাম ঠিক জানি না। আর তার বাদিকে এখানে নাগরদোলনা, অ্যাকচুয়ালি এটা নাগরদোলনা ঠিক বলবো কিনা জানি না, এখানে একটা নৌকোর মতো কিছু ছিল যাতে নাগরদোলনায় লোক চড়ছিল। আর এই যে রাইডগুলো এটা আমরা চড়ার প্ল্যান তো করিনি, খালি আমরা দেখছিলাম দাঁড়িয়ে যে এইগুলো দেখতে কীরকম লাগে। কারণ আমাদের ওখান থেকে এগিয়ে চলে যাওয়ার ছিল তার বাঁ হাতের সাইড দিয়ে সোজা আমাদের যে মেন ডেস্টিনেশন ছিল সেই দিকে। আর সেই দিকে যেতে যেতে এখানে কিন্তু কিছু টয়লেটসও রয়েছে রাস্তার উপরে, দেখুন ওখানে অ্যারো দিয়ে মার্কিং ওগুলো করা আছে, কেউ যদি ইউজ করতে চায় তো করতে পারে। ওই দেখুন ওখান দিয়ে কিন্তু অ্যারো দিয়ে টয়লেট এরিয়া মার্কিং করা আছে। এরপর আবার আমরা ওখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আর এগিয়ে যেতে যেতে কিছুক্ষণ পর আমরা গিয়ে পৌঁছে যাই ওখানে রিভার কেভ নামে আরেকটা রাইড আছে সেখানে। দেখুন এটা হলো রিভার কেভ রাইড, কিন্তু আমরা ওখানে ওই রাইডটি চড়তে পাইনি কারণ ওখানেও প্রচণ্ড ভিড় ছিল। তাই আমরা ওখান থেকে চলে আসার যখনই প্ল্যান করি তার একটু পরেই ওখান থেকে এরকম স্লোলি একটা নৌকা ভেসে ওখান থেকে চলে আসছিলো, যেটা দেখতে খুব ইউনিক আর কিউটও ছিল। তাই আমরা ওখানে দাঁড়িয়ে ওটার একটু ভিডিও করি, ওটাকে একটু দেখি, এনজয় করার পর তারপর আবার ওখান থেকে এগিয়ে চলে যেতে থাকি আমাদের সেই দিনকের যে মেন ডেস্টিনেশনটা ছিল। মানে ওটা ছিল ওই পার্কের একটা ইউএসপি রাইডও বটে, যেটা হলো কিন্তু সাইক্লোন রাইড। এই সাইক্লোন রাইডটা কিন্তু এই ড্রাই পার্কের একটা ইউএসপি রাইড। কিন্তু ওখানে পৌঁছে আমাদের এত দুঃখ লেগেছিল যে কি বলবো, এত ভিড় ছিল ওখানে যে ওই রাইডটা করতে গেলে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে যেত। তাই আমরা ওই রাইডটা করার প্ল্যান তো ক্যান্সেলই করে দিয়েছিলাম। দেখুন মনে হচ্ছে যেন দুর্গা পুজোর এখানে লাইন পড়েছে, কিন্তু কিছু করার নেই। তাই আমরা ওখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকি। ওই সামনের দিকে কিছু পা এগিয়ে গেলেই ওখানে কিন্তু রয়েছে ওখানকার ওয়াটার পার্ক। কিন্তু এই ওয়াটার পার্কের যে ডিটেলস আছে বা এই ওয়াটার পার্কের ভিডিও আমি এই ভিডিওতে অ্যাড করতে পারবো না, তাহলে এই ভিডিওটি বিরাট বড় আকার নেবে। তাই জন্য ওটা সামনের সপ্তাহের যে ভিডিও আসবে তাতেই কিন্তু ডিটেলস পুরো দেওয়া থাকবে।
ওই ওয়াটার পার্ককে ভালো করে ঘুরে এনজয় করার পর যখন আমরা বিকালের দিকে ওখান থেকে বেরোচ্ছিলাম, তখনও ওই সাইক্লোন রাইডের ওখানে ভিড় দেখুন কতটা ছিল। আমার তো ভিড় দেখে মনে হচ্ছিল যে ভিড়টা দুপুরবেলার থেকেও বেশি তখন হয়েছিল। আমরা তো ভেবেছিলাম বিকালবেলার দিকে যখন বেরোবো তখন যদি একটু ভিড় কম থাকে তাহলে এই সাইক্লোন রাইডটা ট্রাই করা তো একবার আবশ্যকই বটে, কিন্তু এত ভিড় ছিল তাই জন্য তো আমরা ওই প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছিলাম, যে করাই যেত না, প্রচুর সময় লাগতো। তাই জন্য আমরা ডিসাইড করি যে ওইখানে দাঁড়িয়ে ওই সাইক্লোনে অ্যাকচুয়ালি যে গাড়িটা আছে সেটার একটা ভিডিও নেব। কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করি, কিন্তু ওই গাড়ির জন্য ওয়েট করতে 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 এত দেরি হয়ে গেছিলো, কিন্তু গাড়িটা না আসে আমরা বোর হয়ে ওখান থেকে এগিয়ে যাই। আর ওর ডান দিকে এখানে আপনারা এই কাপের মতো একটা রাইড দেখতে পাচ্ছেন, এটার নাম আমি জানি না, ওই নিকো পার্কের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন, সেখানেই কিন্তু এর নাম আপনারা পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, এই রাইডটা করার আগেও কিন্তু একবার একটু চিন্তা করে এই রাইড করতে হয়, তার কারণ এটাও কিন্তু ওই অক্টোপাস রাইডের মতনই, এই কাপের যে শেপটা আছে এর মধ্যে বসে গেলে ওটা কিন্তু ওই গোল 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 ঘুরতে থাকবে, আর তাতে কিন্তু মাথা ঘুরিয়ে যাওয়ারও চান্সেস রয়েছে। যাই হোক, তার বাদিকে এখানে রয়েছে সেই রিভার কেপ রাইড, আর ওই রিভার কেপ রাইডের ওখানেও দেখতেই পেলেন যে বিকালে কিন্তু আরও ভিড় দুপুরের থেকে। তো আমরা ওইখানেও যাওয়ার যে নিজের প্ল্যানটা আছে সেটা ক্যান্সেল করে দিই, কারণ ওখানেও গিয়ে কোনো লাভ নেই, যে এত ভিড়ে বেকার লাইন দিয়ে তো লাভ নেই। আর ওখান দিয়ে আবার একটু সামনের দিকে এগিয়ে গিয়ে এখানে আবার একটা ঘোড়ার এরকম মূর্তি করা ছিল, ওটা রাইড কিনা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না, কোনো বাচ্চা টাচ্চা তো চড়ছিল না। যাই হোক, আর তার পাশে এখান দিয়ে আপনার ওই দোলনাটা দেখতে পাচ্ছেন, যেটা দুপুরবেলা দেখেছিলাম নাগর দোলনার মতো যেটা। আর ওই দেখুন ফ্রগ রাইড, ওটাও কিন্তু তখনও চালুই ছিল, ওটাও কিন্তু তখনও বন্ধ হয়নি। তো আমরা ওখানে না দাঁড়িয়ে আবার একটু এগোতে থাকি। আর ওই কোণার দিকে দেখুন ব্রিজটা যেটা দুপুরবেলা দেখিয়েছিলাম, ওটাতে কিন্তু লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আর ওই লাইট জ্বালিয়ে দেওয়ার কারণে ব্রিজটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিলো দেখতে দুপুরবেলার থেকে। আর সেই কারণে কিন্তু ওখানে ভিড়ও অনেক বেশি হয়ে গেছিলো সেই দুপুরের থেকেও। তো আমরাও একবার ভেবেছিলাম যে ওখানে একটু দাঁড়াই, একটু ফটো তুলি, কিন্তু তারপর ভাবলাম যে না, এত ভিড় হয়েছে যে পজিশন পেতে বা ফটো তুলতে অসুবিধা হবে আর টাইমও লেগে যাবে, তাই জন্য আমরা ওখানেও দাঁড়াইনি, এগিয়ে যেতে থাকি। কিন্তু আবার ডবল মাইন্ডেড হয়ে যায়, কিন্তু লাস্টে আবার এগাতে এগাতে গিয়ে পৌঁছে যায় এই জায়গাটিতে। এটা হলো সেই আইফেল টাওয়ারের এরিয়া, এটা দুপুরবেলা একবার দেখিয়েছিলাম আপনাদের, ওটা সন্ধ্যাবেলার দিকে কিছুটা এইরকম টাইপের দেখতে লাগছিল। আর ওখানে নৌকোর মধ্যে একটা বাচ্চা এরকম সুন্দরভাবে রাইড করছিল, যেটা দেখতে কিন্তু খুব খুব কিউট লাগছিল। আর এর ঠিক বাদিকের কোনায় এখানে আপনারা দেখতে পাবেন, আমরা মেলায় গেলে যেরকম ওই কার রাইড দেখি না, ওই রকম ধরনের একটা কার রাইডও ছিল। দেখুন, এই জুম করে দেখিয়ে দিচ্ছি, এই কার রাইডও কিন্তু অনেক বাচ্চাই ওখানে করছিল, ওটাও দেখতে বেশ ভালোই লাগছিল। তো ওইটা দেখার পর আমরা ওখান থেকে আবার এগিয়ে যেতে থাকি, আর এগাতে এগাতে পৌঁছেছে এই জায়গাটিতে। আমরা তো প্রথমে ভাবছিলাম যে এটাও হয়তো কোনো রাইড হবে বা কোনো অ্যাক্টিভিটি হবে বা কিছু, কিন্তু আলটিমেট ওখানে দেখি না, কিছু নেই, এরকম টানেলের মতোই বানানো আছে ব্যাস, আর কিছুই এমন স্পেশাল ছিল না ওখানে। তাই জন্য আমরা ওখানে না দাঁড়িয়ে ভাবি তাহলে একটু এগিয়ে যাই, এগাতে এগাতে গিয়ে পৌঁছে যাই সেই ওয়াও মোমোর যে মিনি বাসটা ছিল দুপুরবেলা দেখাচ্ছিলাম, ওটা লাইট জ্বলার পরে সন্ধ্যাবেলা আরও একটু ইউনিক টাইপের লাগছিল দেখতে। আর তার পাশেই আরেকটা জিনিস আমরা দেখতে পাই, যে দুপুরবেলা যে আমরা বুল রাইড আর এখানে ওই রোপওয়ে দেখেছিলাম যেটা বন্ধ ছিল, সেটা কিন্তু ওই বেরোনোর সময় তখন চালু হয়ে গেছিলো। ওটা টিকিটের মধ্যে, মানে অ্যাকচুয়ালি রোপওয়েটা টিকিটের মধ্যে ইনক্লুডেড আছে কিনা সেটা আমি শিওর না, কিন্তু এই যে বুল ফাইট রয়েছে এটা তো টিকিটের মধ্যে ইনক্লুডেড নেই, সেটা আমি আগেই জানি, আর সেটা ভিডিওতে আগেই বলে দিয়েছি। তো আমরা ওইখানে দাঁড়িয়ে চিন্তা করি যে এটা একবার একটু দেখেই নেওয়া যাক যদি স্টার্ট হয়। রোপওয়ে তো অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, তো আমরা ওখানে ওয়েট করছিলাম, ওই রোপওয়েটা দেখছিলামই, দেখতে দেখতে নিচে দেখি যে হঠাৎ করে ওই বুল ফাইটটা স্টার্ট হয়ে যায়। আর ওই ছেলেটিও কিন্তু ভালো, বেশ ভালো, অনেকক্ষণ ধরে ওই বুল ফাইটের যে বুলটা আছে ওটার মধ্যে টিকেছিল। ওটা কিন্তু জেনারেলি অত সহজ হয় না টেকা, বেশ ভালো টাইম ধরে টিকেছিল। আপনারা একবার দেখুন, একটু এনজয় করেন ওটা।
এইভাবে প্রায় 2 মিনিট ওই ষাটটার উপরে টিকে থাকার পরে ছেলেটা কিন্তু লাস্টে ওই ষাটটির উপর থেকে পড়ে যায়। আর আমরাও তারপরে ওখানে দাঁড়াইনি, ওখান থেকে আবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলে গেছিলাম আর যেতে যেতে পৌঁছে গেছিলাম এই জায়গাটিতে। আর এখানেও দেখুন একটা বাচ্চাদের টয় ট্রেন টাইপের কোনো রাইড ছিল, আমি ঠিক নামটা বলতে পারবো না, টয় ট্রেন বা মিনি টয় ট্রেন কিছু হতে পারবে, কিন্তু সেখানেও কিন্তু প্রচুর বাচ্চা ওখানে ভালোভাবে এনজয় করছিল। তারপর আবার ওখান থেকে এগাতে এগাতে আমরা চলে আসি এখানে। এখানে একটা ভালো জিনিস ছিল, এখানে পুরো নিকো পার্কের ম্যাপটা দেওয়া ছিল, ওইটা দেখে কিন্তু আপনারা প্ল্যান করতেই পারেন যে কোন কোন রাইড চড়বেন বা কোনটা চড়বেন না। তারপর এগিয়ে আমরা চলে আসি একদম মেন গেটের সামনের দিকে। আর ওইখানে দেখুন এখানে লেখা রয়েছে শুট দ্য ভূত। এই জায়গাটা কিন্তু সকালবেলার দিকে প্রায় খালিই ছিল, কারণ রোদ ছিল তাই জন্য লাইন টাইন পড়েনি। এই বিকালবেলার দিকে দেখুন এত লাইন পড়ে গেছিলো, ও দেখে তো মাথা খারাপ হওয়ার অবস্থা হয়ে গেছিলো। তারপর ওখান থেকে এগিয়ে একদম মেন গেটের সামনের দিকে আমরা চলে আসি, একটু ফোনটা স্লাইড করলে আপনারা বুঝতে পারবেন। আর এই রাইডটার সামনে, আর যেটা দুপুরেও দেখেছিলাম, তার নাম হচ্ছে স্কাই ডাইভার। যদিও এই রাইডটিতে মাথা ঘোরানোর মতো কিছু ছিল না, কিন্তু এতে ভয়ের ব্যাপার ছিল হাইটের জন্য। কিন্তু যাদের ভয় ভালো লাগে তাদের জন্য তো এই রাইডটা ভয়ও লাগবে আর এনজয় হবে। কি কম্বিনেশন না, হেভি হেভি কম্বিনেশন, ডারকে আগে জিতে। আর তার বাদিকে এখানে আরেকটা রাইড ছিল, কিন্তু এই রাইডটার নামও আমি ঠিক জানি না, আপনারা দেখে নেবেন একবার ওদের অনলাইন ওয়েবসাইট থেকে। আর এটার নাম আমি দিয়েছিলাম হাফ ডিম রাইড। আর এটা চড়তে গেলেও কিন্তু আপনাদের একবার ভেবে চিন্তেই চড়তে হবে, তার কারণ এটাও কিন্তু এরকম গোল 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 ঘুরতে থাকবে, আর যাতে মাথা ঘুরিয়ে যাওয়ারও কিন্তু প্রচণ্ড চান্সেস রয়েছে, তাই জন্য একবার ভেবে চিন্তেটা ঘোরাই বলো। আর তার পাশে এখানে রয়েছে স্কাই ডাইভার। আর আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা চড়তে পারেন বা দুটোই চড়তে পারেন, কারণ এই দুটো রাইডই কিন্তু সম্পূর্ণ ফ্রি ছিল। এই রাইডগুলো দেখা হয়ে গেলে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আর এগাতে এগাতে ওখানে বাঁ হাতের কোণার দিকে একটা বড় ফুড কোর্ট আছে, আর তার নিচেই রয়েছে কিন্তু এদের গেমিং জোনটি। আর এই গেমিং জোনে যত রাইড বা অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু ওই নিকো পার্কের ফ্রি টিকিটের মধ্যে ইনক্লুডেড না। ওগুলোর যে প্রাইস চার্ট আছে সেগুলো কিন্তু এখানে একটা চার্ট মতো বানানো আছে, তাতেই ডিটেলস দেওয়া আছে। তো সেখান থেকে এগাতে এগাতে হট করে আমার মাথায় আসে যে এরপর আমরা বাইরে যাব, তারপর ওখান থেকে আবার বাস ধরবো, তাতে কত সময় লাগবে তো ঠিক নেই, তাহলে একবার এখান থেকে ওয়াশরুমটাও ইউজ করা যাক। তো সেইটা চিন্তা করে আমরা আবার ব্যাক করে আস্তে আস্তে যেতে থাকি ওই যে স্কাই ডাইভার রাইডটা ছিল সেই রাইডের ওখানে। আর ওখানে দেখুন এরকম ওয়াশরুম রয়েছে লেডিস জেন্টসের আলাদা করা, তো কেউ যদি ইউজ করতে চায় তো সে গিয়ে করতে পারে, ওটা পে অ্যান্ড ইউজ না, নর্মালি ওটা ফ্রি ছিল আর পরে পরিষ্কারও ছিল। তারপর আবার আমরা যখন ব্যাক করে সামনের দিকে এগাতে থাকি ওই গেমিং জোনের পাশ থেকে, আর ওখানে দেখতে পাই যে এরকম একটা গাড়ি রাইড সবাই চড়ছে। তো আমরা ভাবি যে এটা খুব ইউনিক বা ইন্টারেস্টিং বা অ্যাট্রাকটিভ কিছু হবে, তাই আমরা ওখানে দাঁড়িয়ে ওটার ভিডিও করতে থাকি। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর বুঝতে পারি যে ওর মধ্যে কিন্তু কোনো এরকম অ্যাট্রাকটিভ বা ইউনিক টাইপের কিছু নেই। ওই দোলনার মতো গাড়িটা দুলেই যাচ্ছিল, একটু আলাদা আলাদা শেপে দুলছিল, ব্যাস। তো আমরা সেটা দেখে অতটা বেশি আর ইন্টারেস্টেড না হয়ে আমরা এগাতে থাকি। তবু একবার ব্যাক করে দেখি যে কিছু হচ্ছে কি, তারপর দেখি না, এমন কিছু ইন্টারেস্টিং ওর মধ্যে হচ্ছে না। তারপর এগাতে এগাতে ওইখানে সামনের দিকে চলে এসে দেখি এই যে গ্লোবটি রয়েছে নিকো পার্ক লেখা, সেটা কিন্তু এই সোনালি আলোর যে আভা আছে তাতে খুব সুন্দরভাবে এরকম ঘুরছিল, আর দেখতেও ভালো লাগছিল। আর তার সাথে সাথে হালকা মিউজিক চলছিল, তাই আরও ভালো লাগছিল। তারপর ওখান থেকে এগাতে এগাতে আমরা চলে আসি এই ডান হাতের কোণার দিকে মেন গেটের সামনে। ওখানে এটা সম্ভবত স্পাইডার রিং বলছিল এই রাইডটার নাম, কিন্তু আমরা পাতি বাংলায় নাগরদোলনাই বলি। এটাও দেখতে খুব সুন্দর লাগছিল, লাইট টাইট দিয়ে সাজানো ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো যেহেতু নিকো পার্ক ভাবছিলাম এটা আলাদা কিছু হবে, কিন্তু দেখি কিছু আলাদা হয় না। তারপর একদম মেন গেটের মুখের সামনে আবার সেই ঘোড়ার রাইডটার ওখানে চলে আসি, ওটা একটু দেখার জন্য ওয়েট করি। কিন্তু এটা এতটা স্লো এই ফোনের স্ক্রিনেই দেখতে লাগছে, কিন্তু অরিজিনালি যে ওই রাইডটা কতটা স্পিড ছিল ওটা সামনে থেকে দেখলেই বোঝা যায়। এইটা ছিল সেই লাস্ট রাইড যেটা দেখে আমরা চলে এসেছিলাম ওই পার্কের বাইরের দিকে, আর সেখান থেকে বাস ধরে চলে এসেছিলাম নিজেদের বাড়িতে একটা দারুণ দিন এনজয় করার পরে। আর এই ভিডিওটার পার্ট 2ও কিন্তু সামনের সপ্তাহে আসবে, সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিচ্ছি, পারলে সেগুলোকেও কিন্তু একটু ফলো করে দিন। থ্যাংক ইউ।